আপনি মরতে চাচ্ছেন কেন? আমি মরতে চাচ্ছি আমার হাজবেন্ডের অত্যাচারের কারণে। আমার হাজবেন্ড আমাকে ছেড়ে আরেকটা বিয়ে করেছে, সেখানে পরকীয়ায় আসক্ত হয়েছে। আমার একটা বাবু আছে, আমার বাবুকেও দেখে না। আমি অনেক কষ্ট দুঃখ করে আমার বাবুটাকে বড় করেছি। এখন আমার আর আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় নেই। তাই বলে যখন আপনি আত্মহত্যা করবেন, আত্মহত্যা করা কি ভালো? আচ্ছা বলো তো, একটা মেয়ে একটা স্বামীর কাছে কি চায়? একটু ভালোবাসা, সুখ, আর কি? সেটাও আমার কপালে হয়নি। আত্মহত্যা করলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? এছাড়া আর কি? একটা মেয়ে যদি একটা স্বামীর কাছে যদি তার ভালোবাসা, তার সুখ, তার শারীরিক সম্পর্ক সবকিছু কিছুই যদি না পায়, তাহলে আর আত্মহত্যা করা ছাড়া আর কি আছে? কিছুই নেই। এটা করলে আমি অন্তত মুক্তি পাবো। আপনি মৃত্যুবরণ না করে তো আপনি আইনের ব্যবস্থা নিতে পারেন। আমার আর কিছু করার নেই। অনেক চেষ্টা করেছিলাম বাঁচার জন্য, কিন্তু হলো না। সহ্য করবো না। আজকে আমি নিজের জীবনটাকে আমি শেষ করে দেব। আমি শেষ করে দেব। বাঁচার জন্য অনেক চেষ্টা করেছি, যুদ্ধ করেছি। এই জীবনটাকে নিয়ে অনেক সংগ্রাম করে এ পর্যন্ত বেঁচেছিলাম, কিন্তু আমার হাজবেন্ড আমাকে ছেড়ে সে আর একটা মেয়ের সাথে করেছে। এটা তো কিছুতেই মেনে নেওয়া যাবে না, কিছুতেই না, কিছুতেই না। এটাই আমার না, এটাই আমার জন্য সবকিছু। এই অটো, এই মামা, চলো। চলেন তো। দেখুন অটোটাকে কিন্তু আমি ডেকেছি। দেখেন, ওরা কিন্তু আমি আগে দেখেছি। কোথাও আপনি ডাকলেন? আমার অফিসের সময় হয়ে গেছে, আমার অফিসে যেতে হবে। আমার বার্ষিকীর পরীক্ষা, আমার আগে যেতে হবে। আপনি হেঁটে যান না। আপনি হেঁটে যান। আপনি আমাকে হেঁটে যেতে বলছেন কেন? আপনি আমাকে না বলে তো আপনি হেঁটে যেতে পারেন। আপনি কেন আমাকে বলতেছেন? দেখুন আপনি কিন্তু বেশি কথা বলছেন। দেখেন, বাড়াবাড়ি কিন্তু একটা সীমা আছে, আপনি কিন্তু সেই সীমাটা অতিক্রম করতেছেন। আরে বাবা, আমি কি বাড়াবাড়ি করলাম? দেখেন, আমার পরীক্ষা, আমার যেতে হবে, টাইমলি পৌঁছাতে হবে। আপনি দয়া করে হেঁটে যান না। বাবা ভালো কথা, আপনার পরীক্ষা, আপনি টাইমে যাবেন, আপনি আর একটা রিক্সা নিয়ে চলে যান। বাদ দেন তো, চল যত সব। সেটা তো আপনিও পারেন, আপনিও তো হেঁটে যেতে পারেন। এখন আর কত যেতে পারেন। মামা দেখছো, বুড়াকালে কি স্মার্ট সাজছে, যেই না চেহারা, নাম রাখছে আব্দুল্লাহ। চল তো চল, এই চল। ঝগড়া করেছি, সমস্যা নেই, তবে মেয়েটা কিন্তু সত্যি সুন্দর, আমার ভালো লেগেছে। এটাই আমার না, এটাই আমার জন্য সবকিছু।
এইভাবে মানুষের মৃত্যু। আসসালামু আলাইকুম স্যার। ইউটিউবে একটা মৃত্যুর ভিডিও দেখলাম, দেখছো? জি স্যার, ভিডিওটা আমি দেখছি স্যার, মৃত্যুর ভিডিও, মারাত্মক স্যার। শোনো, আমরা সবাইকে নিয়ে অফিসে আসো, জি স্যার। একটা নিয়ে আলোচনা করো। ওকে? স্যার, এত ক্রাইম আমাদের বন্ধ করতে হবে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আজকে তো পরীক্ষা কেমন হলো রে? ভালোই তো। এখন বোঝা যাব পরীক্ষার ফলাফল আসলে কি হয়। ও আচ্ছা আচ্ছা, চল ওইদিকে যাই। আরে কি অবস্থা দেখ, দুনিয়াটা কোথায় চলে গেছে। মৃত্যুর ভিডিও করতেছে, আর কি কারণে করতেছে? টাকার জন্য। এগুলা মানুষই বললাম, সুইসাইড করতেছে, এইটা আবার ভিডিও করতেছে। দুনিয়াটা কই গিয়ে দাঁড়াইছে। আরে চল চল, এগুলো দেখে লাভ নেই। কি অবস্থা, অদ্ভুত ব্যাপার। ইন্টারেস্ট না যে মানুষ মরছে, ভিডিও করতেছে কিন্তু বাঁচানোর কোনো চেষ্টা করতেছে না। মানে আজকাল টাকার জন্য এইসব ভিডিও করে, কি দিন আসলো। চল, এগুলো দেখলে না মনটাই খারাপ হয়ে যায়। হ্যালো 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 হ্যালো, হ্যালো হ্যালো, কে আছেন? আমি হাবিবুল্লাহ। ফোন করেছেন কেন? আমি আমি আত্মহত্যা করতে চাই, কবে? আজই করব। কখন? বিকেলে। কিভাবে? চাকু দিয়ে। কোথায়? নদীর পাড়ে। ঠিক আছে। আসুন। আমার এখন মরে যায় উত্তম, আমার যার কিছুই রইল না। এখন আমি কি করব, কি করতে পারি আমি? কেন আপনার ছেলে মেয়েরা আপনাকে দেখে না? কেউ আমার খবর নেয়, কেউ আমার কোনো খোঁজ খবর নেয় না। সবাই এখন আমার পর হয়ে গেছে। আমি আমি এখন একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমার যে আর কিছুই করার নেই। আপনি কিভাবে মরবেন? আমি আমি সিদ্ধান্ত নিয়েছি, এই চাকুটা দিয়েছি আমি আত্মহত্যা করব। হ্যাঁ হ্যাঁ, আমি এই চাকুটা দিয়ে আত্মহত্যা করব। আসলে কি মৃত্যু করতে
ভিডিওটা সত্যই কিছুক্ষণ আগে আপলোড হয়েছে। ভিডিও দেখা যাচ্ছে লোকটা নিজে আত্মহত্যা করেছে। তারপর কে ভিডিওটা করলো? সেটি তো স্যার, এই বিষয়টা ডিআইজি স্যারকে বললে অনেক ভালো। হ্যাঁ, অবশ্যই ডিএনএ স্যারকে জানাতে হবে। স্যার যেটা আমাদেরকে তদন্ত করতে দিয়েছে, নিশ্চয়ই এটা একটা ক্লু। আমরা এটাও স্যারকে জানাবো। আমি কিছুতেই বুঝতে পারছি না যে একই ধরনের ভিডিও বারবার এই চ্যানেলে প্রচার হচ্ছে, আমরা কি করছে? জি স্যার, এই ভিডিওটা আমি আগেও দেখেছি। স্যার, আমরা এখন কি করতে পারি আর উপায়টা কি একটু বলেন? স্যার, এই ধরনের ভিডিও আমি আর কখনো দেখিনি। আজকে আমার নজর পড়েছে। স্যার, আপনি আমাদেরকে একটা উপদেশ দেন, এবং এটা পুরো আমরা বের করতে পারি। কেন এই চ্যানেলটি বারবার আসছে আমরা দেখতে পাচ্ছি, আমাদের অসুবিধা কোথায়? জি স্যার, এই ভিডিওটা আমিও দেখি। একটা কিছু করতে হবে, এটা বের করতেই হবে। স্যার, তাহলে আমরা কি করতে পারি? একটা উপায় তো বের করতে হবে, তাই না? স্যার, আপনি যদি আমাকে কেসের দায়িত্ব দেন, তাহলে আমি আশা করি এটা ক্লু বের করতে পারবো। আপনি যদি চান তাহলে এই কেসের দায়িত্বটা আমার নিতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস আমি এই কেসটাকে উদ্ঘাটন করতে পারবো। অবশ্যই আমারও বিশ্বাস যে তুমি পারবে এই কেসটাকে সঠিকভাবে উদ্ঘাটন করা। শেষ করে আমরা আসামিকে ধরতে পারবো। আচ্ছা, জি স্যার, অতি শীঘ্রই আমরা তাকে টেস্ট করবো স্যার। আমরা যেভাবে হোক এটা বের করবো, বের করে আপনাকে শরীর তথ্য দেবো। ঠিক আছে ইয়াসির স্যার, আপনি এদেরকে সাথে নিয়ে দ্রুত এই কেসটি উদ্ঘাটন করুন। যান, কাজে নেমে পড়ুন। ইয়েস স্যার। জি স্যার। হ্যালো হ্যালো হ্যালো, কে আপনি কে আপনি কে আপনি কে আপনি? ফোন দিয়েছেন কেন? কোথায়? কবে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি মরতে চাচ্ছেন কেন? আসলে কি, মানুষ শেষ মুহূর্তে জীবনের একটাই পথ খুঁজে নেয় যে আমি আর বাঁচতে চাই না। আমার মনে অনেক কষ্ট, কিন্তু কি বলার মতো কেউ নাই। তাই বলে কি আপনি এই মৃত্যুর পথটা বেছে নেবেন? আমার মনে হলো যে আমি মরলেই হয়তো সবাই শান্তি পাবে। এত কষ্টের জীবন আর রাখতে চাই না। আমার জীবনে একটা মানুষ এসেছিল, সে খুব কেয়ার করতো, খুব টেক কেয়ার করতো। আমি অনেক হ্যাপি ছিলাম, কিন্তু কি সে আমার সাথে ছলনা করেছে, আমার মনটারে ভেঙে চুর চুর করে দিয়েছে। তাই আর আমার বাঁচার কোনো ইচ্ছা নাই। তাই আমি মরতে চাই, আর আমি বেশিক্ষণ সময় নিতে চাই না। এই জীবন আমি আর রাখতে চাই না, আর বাঁচতে চাই না। আচ্ছা, আপনি কিভাবে মরবেন? আমি আর বাঁচতে চাই না। আমি জানি তুমি কোথাও না কোথাও এই ভিডিওটা দেখবে, আর আমার জন্য যদি একটু ভালোবাসা থেকে থাকে, তুমি অনুশোচনায় কাঁদবে।
তুই আমাকে বাঁচা, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। আমার কষ্ট বাঁচানো না, আর এই জায়গায় যারা আসে ইচ্ছাকৃতভাবে আসে। আমরা যেহেতু একটা ক্লু পেয়ে গেছি, আশা করি স্যার আসলে স্যার যখন ক্লুটা পেশ করবে স্যার নিশ্চয়ই আমাদের একটা সমাধান দেবে। কি করা যায়? Yes, sir. স্যার, এই চ্যানেলে একটা ক্লু পেয়েছি। স্যার, এই চ্যানেলে মৃত্যুবরণ করা একটা সহজ নয়। যারা মৃত্যুবরণ করে তারা নিজেরাই ফোন দেয়। এমনকি স্যার প্রায় নিজে থেকে ফোন দিয়ে সময় দিন ঠিক করে স্যার, এবং ঘটনাস্থলে গিয়ে তারা নিজেরাই মৃত্যুবরণ করে স্যার। Yes, sir. আমরা যখন পেয়ে গেছি নাম্বার পেয়েছি, তাহলে আপনারা নিজেরাই একজন ওই নাম্বার দিয়ে ওই অবস্থা আবিষ্কারের চেষ্টা করতে হবে। Yes, sir. Yes, sir. Yes, sir. আমাদের ভিতর থেকে একজন ওই ওয়েবসাইট নাম্বারে ফোন দেয়, তাহলে আপনারা জি স্যার। তাহলে আপনারা অবশ্যই অপরাধীকে হাতে নাতে ধরা যাবে। Yes, sir. এমনি কিভাবে আমরা ধরা দেওয়া করতে চাই? শুনুন আপনাকেই আমি ওই জায়গাটা দিলাম, আপনার ওই ওয়েবসাইটে বন্ধুকে টেলিফোন করে জেনে নিন এবং সবার সাথে যোগাযোগ করুন। ঠিক আছে। ওকে, আপনারা কাজে নেমে বলুন। ওকে স্যার। হ্যালো 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 বলছেন কেন? কবে? কখন? কোথায়? কিভাবে? ঠিক আছে। সিআইডি
লুকিয়ে লুকিয়ে আর কতদিন এই সমাজটা তুমি নষ্ট করবে? এবার তুমি নিজেকে আইনের হাতে সোপর্দ করো। আমাদের ধরার জন্য আমরা অনেক চেষ্টা করি, আমাদের স্যারের প্ল্যান অনুযায়ী তোমাদের। আর তুমি যে কাজ করছো, তুমি জানো এটা কত বড় অপরাধ করছো? তুমি সোশ্যাল মিডিয়ায় তোমার এই ভিডিও আপলোড করে তুমি এই সমাজটাকে কলুষিত করে ফেলছো। একটা মেয়ে মানুষ হয়ে এত বড় অপরাধ করতে তোমার লজ্জা করে না? নিয়ে চলো থানায়। আচ্ছা আমার অপরাধ কি? তোমার অপরাধ অনেক বড়। তুমি জানো এটার জন্য কত বড় অপরাধ হতে পারে, তোমার কত বড় শাস্তি হতে পারে। তুমি কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো সব কিছু করে তুমি পার পেয়ে যাবে? আমরা তো এমনিতে বসে নেই। আর তোমাকে ধরার জন্য আমাদের লোক দিয়ে তোমাকে ট্যাপে ফালানো হয়েছে। আমরা তো জানতাম তুমি সেখানে আসবে, তাই আমরা সবাই এখানে চলে এসেছি তোমাকে ধরার জন্য আর তোমার আসল চেহারাটা দেখার জন্য। তোমার ওই সাদা পর্দায় ঢাকা কালো মুখটা এখন দেখাও। মুখ খুলো, মুখটা খুলো বলছি। খুলো। কি হলো? মুখোশ খুলো। আই নিজের হাতে তুলে নেবে। খুলো বলছি। কি হলো, বলছো না কেন? খোলো। কি লুকিয়ে আছে তোমার এই চেহারার মধ্যে? আজকে আমরা সেটা দেখতে